হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও বেশ রয়েছি। তো সবার প্রথমেই তোমাদেরকে জানাচ্ছি শুভ বিশ্বকর্মা পুজোর অনেক অনেক আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো আমার বাড়িতে আজ বিশ্বকর্মা পুজো সেই অর্থে হচ্ছে না, কিন্তু জাস্ট গাড়ি ধোয়া টোয়া যেসব এই নিয়মটা শুধু হয়েছে, ওই নিয়মগুলো জাস্ট হলো। তো পুজো সেই অর্থে হচ্ছে না, যেহেতু আমি পারছি না পুজোটা করতে, তো তার জন্য পুজোটা হলো না। আর আমার বর আজকে সকাল থেকে উঠে গাড়ি ধুয়ে, বাইক ধুয়ে, সাইকেল ধুয়ে সব পরিষ্কার টরিষ্কার করে সেই পুজোটা, জাস্ট নিয়মের পুজোটা সে কমপ্লিট করে রেখেছে। তো এবারে এসছি আমি রুটি বানাতে, অনেকটাই লেট হয়ে গেল যেহেতু ধোয়া পোছা মোছা অনেক কাজ ছিল। তো আমি রুটি সবজি বানিয়ে নিচ্ছি, তোমরা আমার সাথে থাকো। যত বেলা হয়ে যাক যাই হোক, রুটি আমার বাড়িতে চাই চাই চাই। তো এখন আমি দেখো এই যে রুটি বানাচ্ছি। দেখো সব ওয়েট করছে খাওয়ার জন্য, কতক্ষণে মাম্মা রান্না হবে, সবাই খাবে। এই দেখো, এইখানে দুজন, ওখানে একজন, এই যে এখানে একজন, আর একজন আছে খাটের নিচে শুয়ে। সব ওয়েট করছে কতক্ষণে আমার রান্না শেষ হবে, খাবে। না টিকলু, আজকে কী দিয়ে খাবি? আজকে তো মাছও নেই, কী দিয়ে খাবি টিকলু? কী দিয়ে খাবি বাবা? আজকে তো মাছও নেই। দেখো কীরকমভাবে শুয়ে আছে। তো আজ তো মঙ্গলবার, তো মার আর আমার এমনিতে নিরামিষ থাকে। তো আজকে তো আমি পূর্ণিমা বলে খাবো না, পূর্ণিমাতে আমি উপোস করি। তো আমার খেতে খেতে একদম রাত। তো মায়ের জন্য করেছি তোমার কাঁচা কলার কোফতা নিরামিষ করে, আর কিছু করিনি, আর একটা কিছু ভাজা করে দেব। আর ওদের জন্য করেছি ডাল ভাত, মাছটা বানাবো। একটু বাইরে একটু হাওয়া খেতে এসে বসছি, এত প্রচণ্ড গরম আর পারছি না। তো মায়ের জন্য নিরামিষ করে কাঁচা কলার কোফতা করে নিয়েছি, আর এবারে ওদের জন্য মাছ করব। সব আয়োজন করে নিয়েছি, মাছটা ওদের রান্না করে দেবো, আর একটা কিছু ভাজা করব, যেটা এদেরও হয়ে যাবে মায়েরও হবে। তো ফ্রেন্ডস, যেটা হলো আমি সবাইকে রান্না টান্না করে সবাইকে খাইয়ে দাইয়ে নিলাম। মানুষ থেকে শুরু করে আমার পোষ্য সবাইকে আমি পুরো তাদের মানে পেট ফুল করে নিয়ে সব কাজ সেরে নিয়ে এবার আমি বসেছি আমার মেশিনটা ক্লিন করতে, কারণ মেশিনটাও একটু পুজো দিতে হবে। তো মেয়ে দিয়ে দিবে পুজো। এইসব সুতো সব আমার বিড়ালের কাণ্ড। জানলার কাছে থাকে তো প্রচণ্ড ধুলো পড়ে যায় একদম। গরমে বসে ফ্যান চালাইনি, কারণ কি জানো তো, তোমরা শুনতে পাও না বলে। তোমরা আমার আওয়াজটা শুনতে পাও না, অনেকেই লিখেছে। দেখো সুতোটা সুন্দর করে গুছিয়ে রেখেছি। তো হয়ে গেছে আমার মেশিন পরিষ্কার, আর মেশিনের পুজো, মেশিনকে মালা পরানো। পুজো তো কিছুই না, যা পেরেছে মেয়ে সেটাই ঠিক আছে আমার জন্য। আমি অন্যবার করি, এবার আমি পারিনি। গাড়ির পুজো হয়েছে, আমার বর করেছে গাড়ির পুজো, আমার বাইকের পুজো হয়েছে, তারপর হয়েছে আমার সাইকেলের পুজো, সব হয়েছে। ঘেমে নিয়ে দেখো একদম চপচপে হয়ে গেছি মেশিনটা ক্লিন করতে গিয়ে। সন্ধেবেলা মেয়েকে নিয়ে বেরোবো ভেবেছিলাম, কিন্তু ওয়েদারটা খুব কালো করেছে, যখন তখন বৃষ্টি আসবে, প্রচণ্ড পরিমাণ কালো করেছে। প্রচুর জায়গা থেকে প্রসাদ এসেছে, নিমন্ত্রণ এসেছে। তো যদি বৃষ্টি না হয় তো মেয়েকে নিয়ে বেরোবো, আর বৃষ্টি হলে আর যাওয়া সম্ভব হবে না। তো ফ্রেন্ডস, সন্ধ্যা হয়ে গেছে, মা সন্ধ্যাও দিয়ে দিয়েছে। আর এবারে আমার ভীষণ উইক লাগছে, ঘুম পাচ্ছে, তো শরীরটা একদম চলছে না। তো বাইরে যাব কি না নিমন্ত্রণ রক্ষা করতে সেটা এখনও কনফার্ম না। জাস্ট বর ঘুম থেকে উঠেছে, দেখি কি বলে। আর আমার শরীরটা যদি ভালো লাগে তবেই আমি যাব, নাহলে বাবা আর মেয়েকে পাঠিয়ে দিব। আর আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করতে যাচ্ছি। আমার যেহেতু শরীর আর চলছে না, তো তোমরা সবাই সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।